হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন দেখতে যাচ্ছি আমরা আজকে মাটন কষা তৈরি করব এবং মাটন কষাটা কিরকম তৈরি হয় প্রসেসটা দেখুন। সর্বপ্রথম আমরা মাংস দিয়েছি এবং এরপর আমরা পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো দিচ্ছি এবং কাঁচামরিচ দিলাম। এর সাথে সাথে আমরা দেব রসুন বাটা দেব আমরা এবং পেঁয়াজ বাটা, তার সাথে আদা রসুন বাটা। দেখতে থাকুন আপনারা, আপনাদের যে যার যতটুকু মাংস তার উপর পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর আমরা দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, তারপর দেব মরিচের গুঁড়া 3 টেবিল চামচ। আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের তার স্বাদ মতো দিয়ে নিতে পারেন। তারপরে দেবো আমরা লবণ, স্বাদ মতো লবণ দিবেন। আজকে আমরা খাসির মাটন কষা তৈরি করছি, আমার মায়ের হাতের রান্না, দেখতে থাকুন। তারপর দেবো আমরা ধনিয়ার গুঁড়া, এরপর দেবো আমরা জিরার গুঁড়া, এটা কি মা? এলাচ লবঙ্গ দারচিনির ফাঁকি দিচ্ছি এখন। এটা হচ্ছে স্পেশাল মশলা, আমার মায়ের হাতের স্পেশাল সিক্রেট মশলা। এরপর রাঁধুনি গরুর মাংসের মশলা দেবেন, যেটা আপনারা খাসিতে ইউজ করতে পারেন। গরুতে খাসিতে যে কোনো মাটন কষা আপনারা ইউজ করতে পারেন, যেটা আমরা ইউজ করছি। তারপর আমরা সরিষার তেল দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে নেব। নারিকেল না, সরিষার তেল। একদম অর্ধেকেরও বেশি দিতে হবে, বেশি করে দিতে হবে একদম। আর দাও 1 লিটার না, দেওয়া এখন মাগাই দিয়ে দেখো, যদি লাগে আর পরে দেবো। এবার এগুলো ম্যারিনেট করা হবে এখন। সরিষার তেল আরো লাগবে। আর একটু লাগবে। আমার ছেলের খুব শখ খাসির মাংস, মাঠটা হাট খাবে আজকে, মাংস খাসি আর অল্প রাখা হয়েছে। 1 পাওয়া তেল 1 কেজি মাংসতে আমরা সরিষার তেল ইউজ করব। এতটুকু তেলে আর কি দেখবো, পুরোটাই দিয়ে দিলাম। আমরা 1 পাওয়া তেল পুরোটাই দিয়ে দিলাম, সরিষার তেল। একটা মাংসের টুকরো উঠিয়ে দেখাও তো আম্মু কিরকমের। এই যে দেখো, একটা মাংসের টুকরো, একদম মাটনের একটা পিস, একটা সেই রকম একটা পিস। এই যে দেখতে পাচ্ছেন, 1 পিস খেলে তৃপ্তি মন ভরে যাবে। আমার ছেলে নিজের হাতে ছাগল পালছে, নিজের হাতের গোশ নিজে কাটছে, এখন নিজের চাহিদা মতো সে খাবে। এই দেখেন কত বড় বড় পিস, এরকম হয় খাসির গোশের পিস, দেখছেন? এই যে একটা পিস দেখাইনি, কিন্তু প্রত্যেকটা পিসই বড় বড় আমাদের দেখে নেই, দেখছেন? আমাদের গরু নিজের হাতের পালার খাসি, নিজের স্বাদ মতো রান্না, নিজের স্বাদ মতন কোটা। এই
চাহিদা মতন খাবে তৃপ্তি করে। এই রান্না করে দেবো, আটকাই দাও। পরে 10 মিনিট পর এখন এর কিছুক্ষণ পর আমরা এটাকে মাটির হাঁড়িটাকে মাটির সরা দিয়ে ভালোভাবে একদম আটা দিয়ে চারপাশ আটকে দেবো, যাতে কোনো ভাপ না বের হতে পারে। এই যে এরপর আমরা শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে বাকিটা ম্যারিনেট করে নিলাম। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে আটকে চুলের উপরে বসিয়ে দেব। একটু আধা পানি দিয়ে দিই। না না, কোনো পানি দেওয়া যাবে না, এই যে মশলাটা তো হালকা। এমনিতেই মাংস থেকে অনেক পানি বের হবে। আমরা এই হাঁড়িটা দিয়ে এই সরাটা দিয়ে আমরা ঢেকে দেবো। তার আগে আমাদের ময়দাটা রেডি করে নিতে হবে, আটাটা। আমরা আটাটা রেডি করে নিচ্ছি। আমরা এখন এটাকে চারদিক থেকে ভালোভাবে আটকে দেবো আটাটা দিয়ে। যাতে কোনোভাবে লিক না হইতে পারে। এটা দিয়ে চারদিক পাইবে আরো লাগবে, ভালো আরো চিকন করে দাও, তো মোটা করে দিও না। এইদিকে বেশি বাড়তি পড়ছে, এই দিকটা বেশি বাড়তি পড়ছে। আর এটা দেখো পরিষ্কার আছে কিনা, পরিষ্কার আছে কিনা আগে দেখে নাও, চারদিক এটা পোছা দিয়ে দাও। এই যে দিলা ভিতর দিক দিয়ে ই করা লাগতো না, ঠিক আছে কিছু করা লাগবে না। এই যে আটকে দিলাম, এই ভিতর দিক দিয়ে বাড়তি পড়ছে না, সব নিচের দিকে পড়ে গেছে। ওটা হাওয়াটা লাগছে, লাড়াচাড়া দেওয়া লাগবে না। না, কোনো লাড়াচাড়া দেওয়া লাগবে না। এখন খালি বসাই দেবো চুলের উপরে, তাইলে শুরু হয়ে যাবে আর কার্যক্রম। যেন কোনো হাওয়াই না বাইতে পারে। তুমি যেরকম দেশ আমার তো যে ই হয়ে যাবে, লাগিয়ে পড়বো। কোনো হাওয়াই যাবে না দিয়ে পাইলে ছিল। আমি একটু হেল্প করে দিলাম আমার আম্মুরে। আমার ছেলের অনেক দিনের শখ মাটির হাঁড়িতে মাংস খাইবে, আজকে সেই আশা পূর্ণ হলো। এই রান্না করে বসাই দিলাম, বসাই দাও। দেখবেন এটা আমরা হাঁড়ির উপর বসিয়ে দিলাম, চুলের উপর বসিয়ে দিলাম। এখন এটার জন্য অপেক্ষা করতে আমাদের অনেকক্ষণ, যতক্ষণ অপেক্ষা করতে হবে ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আপনারা দেখতে পাচ্ছেন যে কাচের সরা দিয়ে তারপরে ভিতরটা দেখা যাচ্ছে। আমরা মাটির হরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না, ভাব বের হয়ে যাচ্ছে। তারপর আমরা কাচের হরাটা ব্যবহার করছি, এটা একটু ভাব কম বের হচ্ছে, কিন্তু ভিতরের পরিস্থিতিটা আপনারা উপর থেকে দেখতে পারবেন যে ভিতরে কিরকমের প্রসেসটা হচ্ছে। আপনারা গ্লাস সরা দিয়ে করতে পারেন চাইলে। আমরা চেষ্টা করছি, দেখা যাক পরবর্তীতে রেসিপিটা কিরকমের বের হয়ে আসে। সাথেই থাকুন।
গাইস, বাইরে প্রচন্ড বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, আর আমাদের এখানে দেখুন পানি পড়ছে, কত সুন্দর পানি পড়ছে এবং এই যে উপর দিয়ে পানি পড়ছে। আর এখন আমরা অপেক্ষা করছি খাবার নিয়ে, খাবারের জন্য অপেক্ষা করছি, খাবার কখন আসবে। হ্যালো, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি এবং আমাদের সামনে উপর দিয়ে পানি পড়ছে দেখুন। আর এখন আমাদের তরকারি চলে এসেছে দেখুন, আমরা যেটা তৈরি করছিলাম দেখুন আপনারা, জাস্ট লুক। মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয়। আমরা মাটন হান্ডি আমাদের চলে এসেছে, এখন আমরা এটা আমার মা আমাদের মাঝখানে পরিবেশন করে দেবে আর আমরা খাবো। আমার বাবা রাইস নিচ্ছে, গরম গরম ভাত। বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে এবং এরই মধ্যে আমরা গরম গরম ভাত, তার সাথে মাংস। চান না বাবারে আমায় আমার বড়টা দিন সবচাইতে। দাঁড়া, অন্য মাংস নেবো না, ডাকাডাকি না করি আর নিতে থাকো। প্রচন্ড ভাবে বৃষ্টি এবং বজ্রপাত। মায়ের দেবা না, খাইয়ে লাও, হ্যাঁ পরে দেবা না। এটা আমি আমার মায়ের জন্য রাখলাম। নিয়েছি, তুমি না ওটা। পুরোটা নাও, পুরোটা তোমার জন্যই রাখছি। দিছি। গরিবের খাবার গরিবের ঘরে। একদিন ভালো খাবার খাইলে 5 দিন কি 5 মাস মনে থাকে যে ওই দিন একটু ভালো খাবার খেয়েছিলাম। আজকে আমাদের সেই রকম একটা দিন, আমরা আজকে ভালো খাবার খাবো এবং 5 মাস কি 1 বছর মনে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘর, সুখী পরিবারের যে ঘর হয়ে থাকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত হচ্ছে এবং ভিতরে আমাদের এই যে দেখেন বালতি পাইতে রাখছি, পানি পড়তেছে। আর এর মধ্যে আমরা তোষকগুলো বইটা তার উপরে বসে বসে খাবার খাচ্ছি। খুবই মজাদার হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যদি পারেন সাবস্ক্রাইব করে সাহায্য করবেন, কারণ এরকমের করুণ পরিস্থিতিতে আমাদের মতো আরও অনেকেই আছে যারা। আচ্ছা রাখি, আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। বাই বাই।